পদ হারিয়েও পুরনো ফর্মেই অনুপম হাজরা, শর্ত মানলেই সবকিছু আগের মতো। অপসারণের 3 ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট অনুপমের। এরপরই মোদীকে ধন্যবাদ জানিয়ে ফের একটি ফেসবুক পোস্ট করেন অনুপম হাজরা। একের পর এক বিস্ফোরক মন্তব্য, কড়া ভাষায় দলের নিন্দা, তৃণমূলের মঞ্চে হাজিরার মধ্যে দিয়ে রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছিলেন অনুপম হাজরা। এটা যে বিজেপির রাজ্য নেতৃত্ব তথা কেন্দ্র ভালো চোখে দেখছে না তা আগেই স্পষ্টত বুঝিয়ে দেওয়া হয়েছিল। অনুপমকে দেওয়া ওয়াই ক্যাটাগরির নিরাপত্তাও তুলে নিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক, কিন্তু তারপরেও দমানো যায়নি অনুপমকে। তাই বঙ্গের শাহী সফরের মাঝেই অনুপমকে কঠিন শাস্তি দিলেন জেপি নাড্ডা। কেড়ে নেওয়া হলো বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ। তবে মঙ্গলবার বিজেপির তরফে এই সিদ্ধান্ত ঘোষণার পরই অনুপমের ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা। অনুপম মঙ্গলবার রাত্রি 2:16 লেখেন, পদ থেকে সরানো ঠিক 3 ঘন্টার মধ্যেই বার্তা, কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো। অনুপমের দাবি, তাকে শর্ত সাপেক্ষে পদ ফিরিয়ে দিতে চাইছে বিজেপি। যদিও কি শর্ত তা স্পষ্ট করেননি অপসারিত বিজেপি নেতা, কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত মুখে কুলু পেটেছেন তিনি। আমি এখন দুদিনের জন্য হিমালয়ে যাচ্ছি, হিমালয় থেকে ফিরে আসি, তৃতীয় দিনের দিন কথা হবে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই বিষয়টা একটু বলুন যে কি হয়েছিল। নতুন বছরের সবাইকে শুভকামনা জানাই। তবে অনুপমের এই পরিণতি তার কৃতকর্মের ফল বলেই দাবি করেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। অন্যদিকে অনুপমকে অপসারণের তথ্য মানতে নারাজ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। যেমন কর্ম তেমন ফল। বঞ্চিত লোকেদের ভাগ্য ঠিক করতে গিয়ে নিজে বঞ্চিত হয়ে গেছেন না। আর একটা বাংলায় প্রচলিত কথা আছে, জানি না এখানে সাজবে কিনা, বানরের গলায় মুক্তোর মালা দিলে বানর সেটার মর্যাদা বুঝে না। আমার কাছে যতটা খবর আছে, ওনার যেটা বাংলো সেটা ছাড়া চিঠি চলে গেছে। অপসারিত এই শব্দের সঙ্গে আমি একমত নই। পার্টিও এটাকে সমর্থন করে না। পার্টি নির্দিষ্ট গঠনতন্ত্র আছে, এটা কোনো পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল নয়, একটা ব্যক্তির ইচ্ছায় চলা রাজনৈতিক দল নয়। এটা যেখানে হয় সেটা সম্মিলিতভাবে পার্টির যাদের কাজ তারা ঠিক করে। এখানেই থেমে থাকেননি অনুপম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্ধৃত করেও ফেসবুক পোস্ট করেন তিনি। লেখেন, মোদীজি, সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি বিশ্বাস করেন আপনি ঠিক, তবু আপনার সমালোচনা হচ্ছে, আপনার উপর চিৎকার হচ্ছে, তাহলে মনে রাখবেন প্রতি খেলায় দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা চিৎকার করে না। খেলোয়াড় হয়ে উঠুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। এই নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা কাজল শেখ। তার মতে, যারা বিজেপির ভ্রষ্টাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাদের দল থেকে বহিষ্কার করাই বিজেপির নীতি। কিন্তু বর্তমানে বিজেপির দলে চোর চাপটা দাগাবাজ ধান্দাবাজ ছাড়া অন্য কেউ আছে বলে তো আমার মনে হয় না। আর বিজেপি দলে যে ভালো কথা বলবে, যে সত্য কথা বলবে, তার জায়গা হবে না, সেটা এখান থেকে প্রমাণ পাচ্ছি আমরা। অনুপম বিজেপির হাত ধরলেও একসময় তৃণমূলের পরিচিত মুখ ছিল অনুপম হাজরা, কিন্তু সম্প্রতি অনুপমের প্রত্যেক কথায় বিজেপির বিরোধিতা স্পষ্ট। তাই বারবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়াতেও পিছপা হননি তিনি, যার ফলস্বরূপ তার উপর নেমে এসেছে শাস্তির খাঁড়া। এই আবহে কি ফের দল বদলাবেন অনুপম, নাকি শর্ত মেনে নিয়েই বিজেপিতেই টিকে থাকবেন তিনি? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বীরভূম থেকে মনা বীরবংশুর রিপোর্ট, কলকাতা টিভি।